প্রায়শই আমরা একটি সমস্যা ফেস করে থাকি যে অ্যাডোব প্রোডাক্টসে যেরকম অ্যাডোবি ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এই ধরনের সফটওয়্যারগুলোতে আমরা বাংলা লেখায় একটি ব্যাপক সমস্যা লক্ষ্য করি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন অভ্রতে বাংলিশের যে সিস্টেমটিতে আমরা বাংলা লিখি সেই সিস্টেমে যখন বাংলা লিখতে যাচ্ছি তখন অক্ষরের পেছনে আকার ইকার বসার জায়গায় সেটি সামনে বসে যাচ্ছে। এই প্রবলেমের একটি সলিউশন নিয়েই আজকের এই ভিডিওটি। এই প্রবলেমটি কেন হয় আমরা সেটি নিয়েও আলোচনা করব এবং এই সমস্যাটির সমাধান কি সেটিও এই বিষয়ে আলোচনায় থাকবে। এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা প্রথমে সেগুলোকে নামিয়ে নিব এবং আমাদেরকে প্রিপেয়ার করে নিব এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখে নিব যে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। প্রথমেই আমাদের বুঝতে হবে যে অ্যাডোব ফটোশপ বা অ্যাডোব প্রোডাক্টসে কোন ধরনের ফন্ট সাপোর্ট করে। ফন্ট দুই রকম রয়েছে, একটি হচ্ছে ট্রু টাইপ ফন্ট, অপরটি হচ্ছে ওপেন টাইপ ফন্ট, যেটিকে ট্রু টাইপ ফন্টকে শর্টে বলা হয় টিটিএফ এবং ওপেন টাইপ ফন্টকে বলা হয় ওটিএফ। আমরা অ্যাডোব ফটোশপে যেই ধরনের ফন্টগুলো সাধারণত ব্যবহার করে থাকি, স্পেশালি যেগুলো বাংলা ফন্ট, সেগুলো কিন্তু অধিকাংশই টিটিএফ বা ট্রু টাইপ ফন্ট, যেটি একটি ওল্ড স্টাইল ফন্ট সিস্টেম। এখন আমাদের যে কাজটি করতে হবে যে বাংলা লেখার জন্য এই টিটিএফ টাইপের ফন্টগুলো ব্যবহার করতে হবে। টিটিএফ ফন্টগুলো ব্যবহার করার জন্য কিন্তু আমরা সাধারণত দুটি সফটওয়্যার ব্যবহার করে থাকি। হয় আমরা বিজয় ক্লাসিক যে সফটওয়্যারটি রয়েছে আমরা সেটি ব্যবহার করতে পারি, না হলে আমরা আমাদের গতানুগ ব্যবহৃত যে সফটওয়্যারটি অর্থাৎ অভ্র কিবোর্ড, আমরা অভ্র কিবোর্ডও ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের যেই টাইপিং সফটওয়্যার অর্থাৎ অভ্র কিবোর্ড সেটি ইনস্টল করে নিই। প্রথমেই আমরা ব্রাউজারে চলে যাব এবং google.com-এর যে সার্চ বার রয়েছে সেখানে গিয়ে টাইপ করব অভ্র কিবোর্ড। দেখুন প্রথমেরই যেই সার্চ রেজাল্টটি থাকবে যেটি হচ্ছে www.omicronlab.com, এই লিঙ্কটিতেই আমরা ক্লিক করব। ক্লিক করলে অমিক্রন ল্যাবের হোম পেজটি চলে আসবে, যেখানে আপনারা এখানে দেখতে পারবেন অমিক্রন ল্যাব, অভ্র কিবোর্ড ফর উইন্ডোজ, আই অভ্রো ফর ম্যাকওএস, আইবাস অভ্রো ফর লিনাক্স, বাংলা ফন্টস, আদার্স, ব্লগস এক্সেট্রা। এখন আমরা যেটি করব যে অভ্র কিবোর্ড ফর উইন্ডোজটা নামাবো এবং এখান থেকে দেখুন স্ট্যান্ডার্ড যে এডিশন আছে সেটিতে ক্লিক করব। এবার এখানে দেখুন ডাউনলোড অভ্র কিবোর্ড নাও দেখাচ্ছে, আমরা এটিতে ক্লিক করব এবং আবারও এই যে ডাউনলোড অভ্র কিবোর্ড রয়েছে এখানে দেখুন ভার্সন 5.6.0 রয়েছে। শুরু থেকেই অমিক্রন ল্যাব এই সফটওয়্যারটি ফ্রিতে দিয়ে আসছে যেন বাংলা ভাষাভাষী লোকেরা বিনামূল্যে বাংলা লিখতে পারে। এখন আমরা যেটি করব যে এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আপনাদের কিচ্ছু না, জাস্ট ওয়ান ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমাদের ডাউনলোডটি এখন শুরু হবে। এই যে এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে দেখবেন এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করবেন, করলেই ইনস্টলারটি চলে আসবে। এখান থেকে জাস্ট নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করে আবার নেক্সট, নেক্সট, নেক্সট এবং ইনস্টল। এইভাবেই আপনার কিন্তু অভ্র সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টলটি কমপ্লিট হয়ে নিক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ইনস্টলটি শেষ হয়ে গেলে ফিনিশে ক্লিক করলে ইনস্টল কমপ্লিট। এইবার আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের টাইপ করার জন্য কিছু ফন্ট প্রয়োজন। আমরা আবারও ব্রাউজারে চলে আসব। ব্রাউজার থেকে আমরা ডাউনলোড সুতনি এমজে করে নিব। দেখুন এই যে ডাউনলোড সুতনি এমজে বলে একটা অপশন আসছে, আমরা এটিতে ক্লিক করি এবং প্রথম যে সার্চ রেজাল্টটি রয়েছে সেটিতে আমরা ঢুকে যাব। এবার আমরা এখান থেকে এই ফন্টটি ডাউনলোড করে নিব। ডাউনলোড ফন্ট দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন যে এখানের এই ডাউনলোড অপশনে এখানে পপ আপ করে আপনাদের ফন্টটি ডাউনলোডের একটি ফাইল চলে আসবে। এখান থেকে আমরা এটিকে সেভ করে নিব এবং ওপেন ফাইলে এখান থেকে ক্লিক করব। করলেই দেখবেন এই জিনিসটি চলে এসেছে। এখানে সুতনি এমজে রেগুলার একটি ফোল্ডার রয়েছে, এটির মধ্যে ঢুকলে আপনারা দেখবেন এর মধ্যেই ফন্ট ফাইলটি রয়েছে, যেটির নাম হচ্ছে সুতনি এমজে রেগুলার টিটিএফ। টিটিএফ অর্থাৎ ট্রু টাইপ ফন্ট, অর্থাৎ ওল্ড ভার্সনের যে ফন্টটি ছিল এটি কিন্তু সেই ধরনের ফন্ট। এটিকে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টল করে নেবেন।
ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এই ফন্টটি আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। এবার আমরা এগুলোকে কেটে দিব এবং সরাসরি আমরা ফটোশপে চলে যাব। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। এইবার আমরা অ্যাডোব ফটোশপে বাংলা লিখে দেখব। লেখার জন্য আমাদের প্রথমেই টাইপ টুলটি সিলেক্ট করে নিবে। আপনারা চাইলে কিবোর্ডে টি প্রেস করেও টাইপ টুলটি সিলেক্ট করে নিতে পারেন এবং আমরা যেই ফন্টটি দিয়ে লিখব সেই ফন্টটি এখান থেকে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। আমরা সুতনি এমজে ফন্টটি নিয়েছিলাম, আমরা এখানে সুতনি এমজে রেগুলার, দেখুন এই যে ফন্টটি রয়েছে, আমরা এটিকে সিলেক্ট করে নিব। এবার এখানে একটি ক্লিক করব। আমরা এটিকে যেখানে লিখতে চাচ্ছি সেখানে একটু পজিশন করে নিই এবং এবার এটিকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিই। আমাদের লেখাটি অবশ্যই কিন্তু আপনাদের ফোরগ্রাউন্ড কালার হবে, তাই ফোরগ্রাউন্ড কালার আপনি যে রংটি দিয়ে লিখতে যাচ্ছেন সেই রংটি সিলেক্ট করবেন। আমাদের এটি আপাতত ডিফল্টভাবে ব্ল্যাক সিলেক্ট করা আছে, এটি আমরা ব্ল্যাকই রাখছি। এইবার আমরা যেটি করব যে কিবোর্ডে শিফট F12 প্রেস করব, তাহলে দেখবেন আবারও কিন্তু এই এররটি আসবে। আপনারা চাইলে এটিকে অফ করে রাখতে পারেন, তাহলে আপনারা যখনই এই অ্যানজাই মোডটি অন করবেন তখন এই ওয়ার্নিংটি শো করবে। এবার ইউজ অ্যানজাই এনিওয়েতে ক্লিক করবেন। এখন যেটি হবে যে আমরা যখন এইবার আবার F12 প্রেস করে বাংলা করে নিব, তখন যখন আমরা বাংলা লিখব তখন কিন্তু বাংলাটি ঠিক আকারে আসবে। চলুন তাহলে লেখা যাক। তো আমরা আপাতত আমাদের চ্যানেলের নামটি লিখছি রিকি ফটোগ্রাফি। দেখুন একদম আকার ইকার ঠিক রেখে কিন্তু আমাদের এই লেখাটি কমপ্লিট হয়েছে। সাথে আমরা লেখার মাধ্যমে আপনাদের একটি স্পেশাল মেসেজও দিব। আমরা একটু ফন্টটিকে ছোট করে নিই এখান থেকে, যেন আমাদের পুরো লেখাটা আটে। আমরা আজকের আপনাদের যে স্পেশাল মেসেজটি সেটি বাংলায় লিখে দিব। আজকে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। সবাইকে অভিনন্দন। আমরা কিন্তু ফটোশপে বাংলা লেখা এবং আমাদের সবথেকে বেশি আনন্দের যে খবরটি ছিল সেটি আপনাদের দিয়ে দিয়েছি। আমরা আরও একটু টেস্ট করে নিব যে বাংলা লেখাগুলো ঠিক আছে কিনা। আপাতত আমরা র্যান্ডম কিছু একটি লিখি। আমার নাম চিন্ময় দে রিকি, আমি বাংলাদেশে থাকি। আমাদের লেখাটি এদিকে চলে যাচ্ছে, আমরা এটিকে আবার একটু জায়গাতে ঠিক করে নিই। এটা আমার চ্যানেল, আমার চ্যানেলের নাম রিকি ফটোগ্রাফি। এই মুহূর্তে আমাদের 1000+ সদস্যের একটি চ্যানেল রয়েছে। আজকে আমরা ফটোশপে বাংলা লেখা শিখেছি। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা কোন সফটওয়্যার দিয়ে বাংলা লিখবেন এবং কিভাবে অ্যাডোব প্রোডাক্টসগুলো অর্থাৎ অ্যাডোবি ফটোশপ বা প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টসে বাংলা লেখা যায় তা সম্পর্কে জানতে পেরেছেন। এরই মাঝে আমরা আজকে আমাদের চ্যানেলের 1000 সাবস্ক্রাইবারের মাইলফলকটি অতিক্রম করেছি। আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে, যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন অথবা করেন না। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমাদের চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা আমাদের চ্যানেলে ফটোগ্রাফি, ফটোশপ এবং তার নানান ট্রিক্স নিয়ে আলাপ আলোচনা করে থাকি।
আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।